ঘরের শত্রু যে সবচেয়ে ভয়ঙ্কর, সেই পুরনো কথাটার বাস্তব উদাহরণ যেন ইরান নিজেই। শত্রু যখন নিজের বাড়ির ভেতর ঢুকে পড়ে, তখন প্রতিরক্ষা সবচেয়ে কঠিন হয়ে যায়। আর ইরানের ইতিহাসে এমন এক ছায়াময় চরিত্র হয়ে উঠেছিলেন ক্যাথরিন প্যারেজ সাকদাম। তিনি ছিলেন মাথায় হিজাব পরা, হাতে কোরআন ধরা, মুখে ইরানি বিপ্লবের প্রশংসা করা এক নিখুঁত ইসলামী নারী। নিজেকে উপস্থাপন করতেন একজন নিবেদিত প্রাণ শিয়াপন্থী মুসলিম হিসাবে। তাঁর লেখালেখিতে থাকত খোমেনির প্রশংসা, এমনকি তাঁর কিছু লেখা স্থান পেয়েছিল খোমেনির সরকারি ওয়েবসাইটেও। ইরান তাকে আপন ভেবেছিল, কিন্তু হিজাবের আড়ালে লুকানো ছিল এক ভয়ঙ্কর ছায়া, মোসাদের সবচেয়ে কৌশলী অস্ত্র। ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই নারী যে এতটা গভীরে প্রবেশ করেছেন, তা ইরানের গোয়েন্দারাও প্রথমে বুঝতে পারেনি। 2017 সাল থেকে 21 সালের মধ্যে তিনি একাধিকবার ইরানে প্রবেশ করেন, কখনো সাংবাদিক, কখনো গবেষক, আবার কখনো চিন্তাবিদ হিসেবে। ধীরে ধীরে তিনি মিশে যান রেভলিউশনারি গার্ডস ও ক্ষমতাসীন গোষ্ঠীর শীর্ষ পর্যায়ে। এমনকি ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু তার সবচেয়ে মারাত্মক প্রভাব দেখা যায় ইরানের নারী সমাজে। 2018 থেকে 19 সালের মধ্যে তিনি বিভিন্ন সামরিক ও রাজনৈতিক নেতার স্ত্রীদের সঙ্গে গড়ে তোলেন বন্ধুত্ব, চা আড্ডা, পারিবারিক গল্প আর নিরীহ কথাবার্তার আড়ালে ক্যাথরিন আসলে খুলে নিচ্ছিলেন এক একটি নিরাপত্তা দেয়ালের তালা। তোমার স্বামী কোথায় পোস্টেড আছেন, কখন কাজে যান, কার সঙ্গে দেখা করেন, এই ধরনের সরল প্রশ্নে ধীরে ধীরে উঠে আসে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য। গোপনে চালু থাকা রেকর্ডার সেই প্রতিটি কথোপকথন সংরক্ষণ করত, আর সেগুলো একসময় পরিণত হতো মরণ ফাঁদে। বিশ্লেষকদের মতে 2020 সাল থেকে 21 সালের মধ্যে ইরানে যেসব পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে নিশানা করে হত্যা করা হয়েছে, সেসব অভিযানের পেছনে ছিল ক্যাথরিনের জোগাড় করা তথ্য। ইরানি গোয়েন্দারা যখন তার গতিবিধি নিয়ে সন্দেহ করতে শুরু করে, তখন 2021 সালের শেষ দিকে ক্যাথরিন হঠাৎ করেই ইরান ছেড়ে চলে যান। কিন্তু ততদিনে তিনি রেখে গেছেন এক ভয়াবহ ইতিহাস, রক্তাক্ত, নিঃশব্দ, কিন্তু অত্যন্ত নিখুঁত। আজ যখন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় নিশানা করে একের পর এক অভিযান চালাচ্ছে, যখন রেভলিউশনারি গার্ডসের শীর্ষ কর্মকর্তারা একে একে নিহত হচ্ছেন, তখন গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন এই ছায়াযুদ্ধের অনেক অস্ত্রই তৈরি হয়েছিল ক্যাথরিনের হাতেই। তিনি এখন কোথায় কে জানে, কিন্তু ইরানের ইতিহাসে তার ছায়া রয়ে গেছে একজন নিখুঁত চর, যিনি হিজাবের নিচে লুকিয়ে রেখেছিলেন গোটা একটি রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম নতুন নতুন অ্যানিমেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।